মেহেরপুর গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। ১৯৬৩ সালে ৩১ শয্যা হাসপাতাল হিসেবে যাত্রা শুরু করা ভবনটি ২০১৩ সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরে নামমাত্র সংস্কার করে চলছে সেবা কার্যক্রম, কিন্তু সম্প্রতি ভবনের ছাদের অংশ খসে পড়ার ঘটনায় আতঙ্কে রয়েছেন রোগী ও স্বজনরা। যে কোনো দুর্ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় সংসদ সদস্যের উপর দায় চাপালেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা। ফারুক আহমদের তথ্য চিত্রে জানাচ্ছেন জলি বিনতে মনোয়ারা। মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলার প্রায় ৪ লাখ মানুষের চিকিৎসার অন্যতম ভরসা এই হাসপাতাল। একসময় সুস্থতার আশ্রয় ছিল যে হাসপাতাল, সেই ভবনই এখন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। ২০১৩ সালে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হলেও সেখানে রোগী ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভবনটির দেয়াল ফেটে বিভিন্ন স্থানে খসে পড়ছে প্লাস্টার। সম্প্রতি ছাদের কংক্রিট ও পলেস্তারা খসে পড়ায় রোগীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পুরাতন ভবন, যেটা আমাদের ১০ থেকে ১৫ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। সেখানে বর্তমানে নামমাত্র একটু সংস্কার করার পরে ওই বিল্ডিংয়ে এখন রুগী রাখা হচ্ছে। কোনো সময় ঘর দুর্ঘটনা ঘটতে পারে, আমাদের মাথা পুরো করতে পারে, তারপরেও আমরা চিকিৎসা এখানে দিতে বাধ্য হই। উপরে ছাদ ভাঙা, কখন আমাদের ভাই গায়ে পড়বে আমাদের কোনো নিশ্চিন্তা নাই। আমরা কোথায় যাব আর কাকে বলবো? ভবনটি ঝুঁকিপূর্ণ হলেও বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই এখানে চিকিৎসা সেবা চালাতে হচ্ছে। সব সময়ই আমরা ঝুঁকিপূর্ণ অবস্থাতে থাকি এবং ঝুঁকির মধ্যে দিয়েই ডাক্তার, নার্স এবং রোগীরা সকলেই থাকে। যেহেতু এখন বর্ষাকাল, সবসময় বৃষ্টি থাকে, এখন বৃষ্টিতে এই বিল্ডিং এর অবস্থা খুব একটা ভালো না। পরিত্যক্ত ঘোষণার পরও কিভাবে হাসপাতাল চলছে তা কর্তৃপক্ষই বলতে পারবে বলে মন্তব্য করেছেন সহকারী প্রকৌশলী। পরিত্যক্ত অবস্থাতেই হাসপাতাল কর্তৃপক্ষ সেটা অদ্যবধি চালু করে রেখেছে, কিন্তু এটা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বর্তমানে। ভবন ঝুঁকির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দুর্ঘটনা ঘটলে তার দায় স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় সংসদ সদস্যদের বলে জানান এই কর্মকর্তা। রোগীগুলো আসলে অনেক ঝুঁকি নিয়ে আছে। আমাদের যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা হলে এই দায় এই স্থানীয় এমপি মহোদয় বা স্বাস্থ্য অধিদপ্তর কখনোই এড়াতে পারবে না, কারণ এখানে সাধারণ পাবলিক সে তো অচেতন, সে তো আর জানে না এই বিল্ডিংটা আসলে কতদিন আগে কি অবস্থা পরিত্যক্ত হয়েছে কি হয়নি। দ্রুত পুরাতন ভবন অপসারণ করে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। জলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।